সৌরভ বিশ্বাস শুধু যে টলিউডকেই কালিমা লিপ্ত করেছে, টলিউডের স্বরূপটাই বেরিয়ে এসছে তা নয়। কলকাতা ময়দান, সেখানেও সৌরভ বিশ্বাসের দুর্নীতি রয়েছে। হ্যাঁ, রাজ্য গেমসের টাকা তছরূপের অভিযোগ তো রয়েছে। আর ঠিক কি কি অভিযোগ রয়েছে, ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, তার মানে শুধুমাত্র টলিউডের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানে টলিউডের পরিবেশটাকেই দূষিত করেছে সৌরভ বিশ্বাস। শুধু তাই নয়, ময়দানেও ঢুকে পড়লো। কিভাবে? এখানেও কি দাদা অরূপ বিশ্বাসের হাত মাথার ওপর? দেখো, কথায় বলে কান টানলে মাথা আসে। কিছুক্ষণ আগে তোমাকে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কথা বলছিলাম। এবার এর সঙ্গেই কোথাও গিয়ে মিলে যাবে অরূপ বিশ্বাসের কীর্তিকলাপ। কেন? তার কারণ স্বরূপ বিশ্বাস তিনি প্রকৃতভাবে কোনো প্রাক্তন খেলোয়াড় নন, তিনি কোনো রাজনৈতিক পদে নেই, তিনি অরূপ বিশ্বাসের ভাই। তিনি টলিউডের সব দিকে মাথা হয়ে বসেছিলেন, ঠিক সেভাবে কলকাতা ময়দানে যেখানেই সুযোগ পেয়েছেন বসে পড়েছেন। আইএফএ, ভারতীয় ফুটবলের, বাংলা ফুটবলের সব মাদার বডি এবং ভারতের সবচেয়ে প্রাচীনতম সংস্থার তিনি ভাইস প্রেসিডেন্ট এখনো বর্তমানে রয়েছেন। এছাড়া গত বছর তাকে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্টেট গেম, রাজ্য গেমসের চেয়ারম্যান করে দেয়। কেন করা হয়েছিল? কর্তারা বলছেন আসলে মন্ত্রীর ভাই, বেশি সুযোগ সুবিধা পাওয়া যাবে, আর্থিক অনুদান আসবে, তাই তাকে দায়িত্ব দেওয়া হয়। যদিও তারা এখন স্বীকার করছেন যে গেমসের ব্যাপারে কোনো আইডিয়াই স্বরূপ বিশ্বাসের ছিল না। গত বছর এপ্রিল মাসে যে গেমস মালদায় আয়োজিত হয়, মালদা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে, সেখানে একাধিক অভিযোগ সামনে আসে। আর্থিক তছরূপের অভিযোগ, আর সরকারি অর্থ নয় ছয়ের অভিযোগ। 40 লক্ষ টাকা, 45 লক্ষ টাকা সরকারের থেকে অনুমোদন হয়, তার মধ্যে 25 লক্ষ টাকা সরকার দেয়। সেই টাকা দিয়ে খেলোয়াড়রা কোনো সুযোগ সুবিধাই পাননি। খেলোয়াড়রা কি করেছিলেন? কোনো রকমের মাটিতে শুতে হয়েছিল, শাক ভাত খেতে হয়েছিল, যেটা বলা হচ্ছে তার কিছু ছবিও রয়েছে। তৎকালীন কর্তা বা বর্তমানে ময়দানে পরিচিত মুখ নবাব ভট্টাচার্য, তিনি সেই সময় প্রতিবাদ করেছিলেন। তবে তিনি বলেছেন যে বেশি কথা বলার জন্য তাকে অরূপ বিশ্বাস বলেছিলেন, আজকাল তুই বেশি কথা বলছিস, মানে কার্যত থ্রেট দিয়েছিলেন স্বরূপের জন্য অরূপ বিশ্বাস। এবং স্বরূপ বিশ্বাস সেখানে আর্থিক তছরূপ করেছেন, খেলোয়াড়রা টাকা পাননি, প্রপার সুযোগ সুবিধা পাননি। শুধু কি তাই, বেঙ্গল ফুটবল একটা একাডেমি রয়েছে সরকারের, সেখান থেকে ফুটবলারদের জোর করে সুরুচি সংঘ ক্লাবে সই করিয়ে দেওয়া হতো। আইএফ এর ক্ষেত্রে দাদাগিরি চলতো, আইএফ এর বিরুদ্ধে একাধিক কেস এই স্বরূপ বিশ্বাসই করাতেন বলে অভিযোগ। একেবারে বিশ্বাস ব্রাদার্সদের একের পর এক দুর্নীতি করেছে, সেসব অভিযোগ এখন সামনে আসছে সরকার বদলাতেই। বেশ ইরন, খাওয়া দাওয়া জঘন্য ছিল, প্লেয়াররা আমার মানে থাকা খাওয়া চূড়ান্ত অবস্থা, বাথরুম নেই। আমাদের অফিসিয়ালরা গিয়েছিল, সব যার যার পয়সা খেয়েছে, নিজের পয়সা করে অনেক প্লেয়ারদের খাইয়েছে। অনেকবার বলা ছিল, বলো আমরা দেখছি করছি, এমন ভাবে প্রস্তাব এলো, সবাই পিঠ চাপড়ার অরূপ বিশ্বাসের দারুণ হবে। তো হয়তো ভেবেছিল তারা যে অনেক তার দ্বারা মন্ত্রী অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু উল্টে আমাদের বিয়ের এখন বাইরে দেওয়ার অবস্থা নেই। এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। যদি সরকার 25 লক্ষ টাকা না দেয়, বাকি টাকাটা ক্রীড়ামন্ত্রী সে, আর ক্রীড়ামন্ত্রীর ভাই, দাদাগিরি তো থাকবেই, তো স্বাভাবিক। সব কটা খেলার অর্গানাইজেশনে ছিল। ব্যাপারটা হচ্ছে সব আমরাই নেব, এটা তো চলতে পারে না। আমার ছেলেদের রাত্রির খাবার হচ্ছে ভাত আর শাক, সন্ধ্যেবেলা ওরা নিজেদের পয়সায় মুড়ি চানাচুর কিনে খাচ্ছে। একটা জায়গায় প্রায় 200-র ওপর অ্যাথলিট, বাথরুম একটা। আর্থিক তছরূপ হয়েছে তার মানে? আমি বলছি শুধু গেঞ্জি নিয়ে সিবিআই তদন্ত হতে পারে। কত গেঞ্জি ছাপানো হয়েছিল, কত গেঞ্জি কে পেয়েছে, সে খুঁজে পাওয়া যাবে না। বলে ফেলার জন্য আইএফের একটা অনুষ্ঠান অরূপদার সঙ্গে দেখা হয়েছিল। অরূপদা গাড়ি থেকে নেমে প্রথম কথাটাই আমাকে বলেছেন, তুই তো আজকাল খুব বক্তৃতা দিচ্ছিস। রেখে ডেকে বলেছি, কারণ এর থেকে বেশি বললে আমার ক্লাবটা উঠিয়ে দিত। স্টেট গেমসে একটা বড় আর্থিক দুর্নীতি হয়েছে। 7-8টা ক্লাব হবে যাদের নিয়ে ও রেগুলার বসতো, তাদের মধ্যে থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আইএফের বিরুদ্ধে কেস করা। আজকে যদি আপনি দেখবেন আইএফের বিরুদ্ধে একাধিক কেস রয়েছে, নজরুল ইসলাম করেছে। কাজকে ডিসরাপ্ট করার চেষ্টা। প্রিমিয়ার ডিভিশনে 6টা সান অফ দ্য সয়েল করতে হবে, তো সরকারি চিঠি এসেছিল আমাদের কাছে, চিঠি দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমাদের মোডালিটিস হয়ে যাওয়ার পরে আবার ক্লাবদের নিয়ে মিটিং ডেকে চিঠিটা দেখিয়ে বলতে হয়েছিল যে এই জন্যে আমরা করতে বাধ্য হচ্ছি, করা উচিত, আমরা যদি না করি সেক্ষেত্রে আমরা সরকারের সাপোর্ট পাবো না। আজকে স্টেডিয়াম আপনি পাবেন কি করে যদি খেলা করতে হয়? স্টেডিয়াম তো সব সরকারের। একটা আনঅথরাইজড পার্সনকে দিয়ে কি করে এত বড় একটা স্পোর্টস ইভেন্টকে পরিচালনা করা হলো, এটা সবচেয়ে বড় প্রশ্ন। এর তো একটা নির্দিষ্ট প্রোটোকল থাকে। আর সেই বাচ্চাগুলোর কথাই আমি বলছি, যারা দু চোখে একটা মেডেল অ্যাচিভের স্বপ্ন নিয়ে দূর দূরান্ত থেকে সেখানে পৌঁছেছিলেন, তাদের থাকবার কোনো ঠিকঠাক ব্যবস্থা ছিল না। তাদেরকে রীতিমতো 2 দিন ধরে আধপেটা খেয়ে থাকতে হয়েছে।
তারপর তাদেরকে পারফর্ম করতে হয়েছে। শেষ পর্যন্ত তাদের প্রত্যেককে চোখের জল ফেলে বাড়ি ফিরতে হয়েছে। কেউ যদি ভেবে থাকি কেউ কাউকে ধরে পার পেয়ে যাবে, বেঁচে যাবে, তাহলে ভুল করছে। নির্দিষ্ট কমিটি করে এটার অডিটও যেমন হবে এবং পাশাপাশি তদন্ত করবার কথা আমি আজকেই বলে দিয়েছি।